দেখুন, আপনি সাহস রাখুন, চোখ বন্ধ করে মা সন্তোষীর নাম নিন, উনি সব ঠিক করে দেবেন। জয় মা সন্তোষী। হে মা সন্তোষী, সাহায্য করুন, এই বাচ্চাকে জন্ম নিতে সাহায্য করুন, রক্ষা করুন মা, কোনো পথ দেখান, সাহায্য করুন আমায়। মা সন্তোষী, আপনি সবার দুঃখ দূর করেন মা, ওনারও দুঃখ দূর করুন আর ওনার সন্তানকে ওনার কোলে তুলে দিন মা। হে মা সন্তোষী, আপনি আমার ডাক শুনতে পাচ্ছেন তো? আজ আমি ওনার, আমার পুরো পরিবারে যারা কোনো রকম ভুল না করে বিপদে পড়েছে, তাদের সবার প্রাণ ভিক্ষা করছি আপনার কাছে। যদি আজ পর্যন্ত মন থেকে আপনার পুজো করে থাকি তাহলে সাহায্য করুন। হে মা সন্তোষী, সাহায্য করুন। হে মা সন্তোষী, যদি আমার ভক্তিতে শক্তি থাকে তাহলে আপনাকে এই বিপদ থেকে আমায় মুক্ত করতেই হবে মা, বাঁচাতে হবে আমাদের সবাইকে। জয় মা সন্তোষী। সাথী, সাথী, আমি এখানেই আছি, দেখবেন সন্তোষী মা নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন, আমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেবেন, আপনি শুধু সাহস রাখুন, উনি আসবেন। আমি জানি না সন্তোষী মা কিছু করবেন কিনা, আমার হাতে একটুও সময় নেই, তোমাকেই সবকিছু করতে হবে, তোমাকেই প্রসব করাতে হবে, তোমাকে যে কোনো ভাবে আমার বাচ্চাকে বাঁচাতে হবে। হে মা সন্তোষী, স্বয়ং আসুন মা, বা অন্য কারোর রূপ ধরে আমাদের সাহায্য করুন, তবে আপনাকে আসতেই হবে মা। কিচ্ছু হবে না আপনার, সাহস রাখুন, কিচ্ছু হবে না আপনার, আপনার সন্তানের, শুধু সাহস রাখুন আর সন্তোষী মায়ের নাম নিন। বললাম না তোমাকে, তুমি আর আমি ছাড়া এখানে কেউ নেই, না সন্তোষী মা, না ভগবান, না অন্য কেউ, আমরা সবাই এখানে মরে যাব। তাহলে দেবী সন্তোষী, আপনি ওখানে পৌঁছেই গেলেন আপনার ভক্তের ডাক শুনে, যেখানে অশুভ শক্তির বাস। আপনার ভক্তের ডাক আপনি উপেক্ষা করতে পারলেন না, ঠিক আছে। আপনি যদি আপনার ভক্তকে রক্ষা করতে পৃথিবীতে পৌঁছতে পারেন, তাহলে আমিও আমার ভক্তদের সাহায্য অবশ্যই করব। ওখানে দেবী সন্তোষীর উপস্থিতিতেই যদি আমি ওনার ভক্তের স্বামীকে হত্যা করি, তাহলে খুবই আনন্দ হবে। দুটোই অপদার্থ চোর কোথাকার, একটা কাজ দিয়েছিলাম সেটাও পারল না, তার উপর আমার 25 লাখ টাকাও নিয়ে নিল। ছাড়বো না তোমাদের আমি। যাকে তোমাদেরকে পরে দেখবো, কিন্তু এখন ইন্দ্র সিংহ, তোমার একটা বিহিত করি। ইন্দ্রবাবু, আমি এমন কাজ করব যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তুমি মরবে, তুমি নিশ্চিত মরবে, আর কেউ বুঝতেও পারবে না যে আমি তোমাকে মেরেছি। আসলে তোমার প্রিয় সাথী আমাকে প্রথমেই বাইরে দেখেছে অজ্ঞান অবস্থায়, তার মানে আমি যে নির্দোষ তার সবচেয়ে বড় প্রমাণ তোমার সাথী। ভগবান তোমার আত্মাকে শান্তি দিক ইন্দ্র, আর তুমি চিন্তা করো না একদম। সাথীর খেয়াল এবার থেকে আমি রাখবো। এবার তুমি নিশ্চিন্তে ঘুমো। বলো হরি হরি বল।
স্বাতী, সন্তোষী দিদি, আমি বলেছিলাম না যখনই তোমার প্রয়োজন হবে আমি তোমার কাছে চলে আসব। তোমার মনের সঙ্গে আমার মনের যোগসূত্র আছে। তুমি যখনই বিপদে পড়বে আমি সাহায্য করতে অবশ্যই আসব। কি দৃশ্য, কি অপরূপ দৃশ্য। ছটফট করতে করতে যখন তুমি নেবে বিদায়, আর তুমি একদম ভেবো না, আমার মন শুধু সাথীকেই চায়। আরে এটা তো দারুণ হলো, মানে আমি তো কবি হয়ে গেলাম। দারুণ দেবেশ। তোমাদের কথা বলা শেষ হয়ে থাকলে আমার বাচ্চাটাকে সাহায্য করো, ওকে বাঁচাও। দিদি, তোমার সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সময় এসে গেছে, কিন্তু তুমি তোমার বাচ্চাকে এইভাবে স্বাগত জানাবে? নিজের সন্তানকে ভূমিষ্ঠ করতে প্রস্তুত হও। হ্যাঁ, চেষ্টা করুন, সাহস রাখুন, আর চেষ্টা করুন দিদি, আরো জোরে। ভরসা রাখো আর নিজের আরাধ্যকে মনে মনে ডাকো। তোমার বাচ্চা যাতে সুস্থ থাকে শুধু এই প্রার্থনা করো। আরো জোরে চেষ্টা করুন। আমি আর পারছি না। এক নারীর জীবনে মা হওয়া জীবনের সব থেকে আনন্দের মুহূর্ত। আচ্ছা বলো তো, তোমার বাচ্চা কার মতো হবে? আমার মতো বুদ্ধি আর ওনার মতো দেখতে হবে। এবার এভাবেই হাসি মুখে পবিত্র মনে সম্পূর্ণ শক্তি দিয়ে আরো একবার চেষ্টা করো। চেষ্টা করুন, আরো জোরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সন্তোষী মা। বাচ্চা আর মা দুজনেই সুস্থ আছে, কিন্তু ইন্দ্র কোথায় গেল? দিদি, ইনি তো অজ্ঞান হয়ে গেছেন। উনি ঠিক আছেন তো? দিদি, ইনি এখানে আর বাইরে সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে। জানি না কে আমাদের খাবারে কি মিশিয়েছে। আর ইন্দ্র ও কোথায় আছে বুঝতেই পারছি না। যেদিন থেকে এখানে এসেছে সব খারাপই হচ্ছে। তোমার সন্তোষী মায়ের উপর ভরসা রাখো সাথী, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ইন্দ্র, আমি জানি না ও কোথায় আছে, কি অবস্থায় আছে, কোথায় খুঁজবো ওকে আমি কিছুই বুঝতে পারছি না। সাথী, এতক্ষণ যখন ভরসা রেখেছো আরো কিছুক্ষণ ভরসা রাখো। আগে একটা কাজ করো, তাড়াতাড়ি যাও, গরম জল, কাঁচি আর হলুদ নিয়ে এসো। বাচ্চাটার নাড়ি কেটে হলুদ লাগাতে হবে যাতে কোনো সংক্রমণ না হয়। আর যারা বাইরে অজ্ঞান হয়ে পড়ে আছে তাদের উষ্ণ গরম জলে নুন মিশিয়ে খাইয়ে দাও, তাতেই ওরা সুস্থ হবে। হ্যাঁ, যাও সাথী, তোমার ইন্দ্রকে রক্ষা করো। হলুদ আর কাঁচিটা কোথায় রয়েছে? বোধহয় স্টোর রুমে আছে, ওখান থেকে নিয়ে আসি।
ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র! মা, ইন্দ্র! জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। আরে তোমার মাথা ঠিক নেই নাকি সাথী? সব নষ্ট করে দিলে তুমি। আরে কি দরকার ওই ইন্দ্রের জন্য নিজের প্রাণ সংকটে ফেলার? নিজের সাথে সাথে বাচ্চাটার জীবনও সংকটে ফেলে দিলে। জয় মা সন্তোষী। ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র ওঠো। ইন্দ্র, ইন্দ্র, তোমার কোনো ক্ষতি হবে না। চলো ওঠো, আমি তোমায় এখান থেকে নিয়ে যাব। ওঠো। কি বলবো, এটাকেই বলে পোড়া কপাল। এই সাথী আর ইন্দ্র দুজনেই নির্বোধ। একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়ে, আর এই এক আমার ভক্ত, সেও ওখানে গেল। সন্তোষী দিদি, সন্তোষী দিদি, কেউ আমাদের সাহায্য করো। আমি আসছি সাথী তোমাকে বাঁচাতে। এই ভেজা কম্বল তোমাকে বাঁচাবে সাথী। ইন্দ্র! আরে বাপরে, এত আগুন! সাথী দেখো, আমি এসে গেছি। তুমি তুমি শিগগিরই এই ভেজা কম্বলে চলে এসো, বেরিয়ে এসো, চলো। আমি ইন্দ্রকে ছেড়ে কোথাও যাব না। ইন্দ্র, ওঠার চেষ্টা করো, তোমার কিচ্ছু হবে না। আরে একটু নিজের বুদ্ধি খাটাও। যেভাবে আগুন ছড়াচ্ছে তোমরা দুজনেই পুড়বে। আরে এই কম্বল শুধু একজনকেই বাঁচাতে পারবে। তুমি এসো, আমি তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি। তোমাকে ছেড়ে আসার পর আমি ইন্দ্রকেও নিয়ে যাব। এসো তুমি, প্লিজ এসো। সাথী, যাও, যাও সাথী, আমাদের সন্তানের জন্য তুমি যাও। আমাদের সন্তানের জন্যই আমি যাব না ইন্দ্র। যাবো তো তোমাকে সঙ্গে নিয়ে যাব, শুনেছ? চলো, ওঠার চেষ্টা করো। এই সাথীর মাথা ঠিক নেই, ওকে যে করেই হোক এখান থেকে বাইরে বের করতেই হবে। শিগগিরই এসো সাথী, না হলে অঘটন ঘটবে। শোনো, গেলে আমরা তিনজনে যাব, নয়তো কেউ যাব না, শুনেছ তুমি? তিনজন? হ্যাঁ, আমি, ইন্দ্র আর আমাদের সন্তান। ইন্দ্রই যদি না থাকে আমি বেঁচে কি করব? ইন্দ্র! তাহলে মরো গিয়ে। আরে বুঝতে পারছো না কেন? আগুন ছড়াচ্ছে, পুড়ে যাবে। আরে ঠিক আছে, এসো, শিগগিরই এসো। চলো, ওঠো 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 ওঠো। সামলে সাথী, সাবধানে। তুমি তুমি নিজেকে ঢাকো, সাবধানে, ভালো করে ঢাকো। আরে দেবেশ, আগুন! জলের দিকে যাও। জলে ঝাঁপ দিলে আগুন নিভে যাবে। চল চল। জয় সন্তোষী মা। কিন্তু সাথী, রিঙ্কি, বৌদি, কাকাবাবু, শর্মিষ্ঠা ম্যাডাম, ওদের কি এখনো জ্ঞান ফিরেছে? শুধু ওই দিদি আছেন না, যার বাচ্চা হয়েছে, শুধু তার জ্ঞান আছে, কারণ উনি খাবার খাননি। বাকি সবাই। তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। চলো, সাবধানে ইন্দ্র, সাবধানে। আজকের সমস্ত প্ল্যান সাথী নষ্ট করে দিল। ইন্দ্রকে আজ ওর ভাগ্য, অথবা এটা বলা যেতে পারে যে সাথী বাঁচিয়ে দিল, কিন্তু আমি ছাড়বো না। দাদা, দাদা, এই দাদা, এই দাদা, সাথী, সাথী, কি হয়ে গেল? অভয় দাদা কিচেনে একটা বিষের শিশি পেয়েছিলেন, বোধহয় সেই বিষটাই আমাদের খাবারে মিশিয়ে দিয়েছিল। সেই জন্য সবার মুখ থেকে গ্যাজা বেরোতে থাকে। আমার কোনো কিছু বুঝে ওঠার আগেই সবার শরীর এমন খারাপ হয়ে যায় যে আমি কিছু বুঝতেই পারিনি যে কি করব। রিঙ্কি, রিঙ্কি, এই রিঙ্কি, ওঠ, ওঠ না রিঙ্কি, এই ওঠ না বোন। রিঙ্কি, চোখ খোল, চোখ খোল, আমার দিকে তাকা, দেখ দেখ রিঙ্কি,
হ্যাঁ রিঙ্কি চোখ খোল। রিঙ্কি কি চোখ 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 খুলছে? ইন্দ্র আমি এক্ষুনি আসছি। রিঙ্কি রিঙ্কি চোখ খোল। ওঠ 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 রিঙ্কি। বৌদি 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 চোখ খোল। ওঠো, আমি জানি কেউ তো ওদের কোনো ক্ষতি করতে পারবে না। ওঠো না দাদা, উঠছে না, তুমি উঠছো না, কি হলো তোমাদের? কাকাবাবু কাকাবাবু শর্মিষ্ঠা ম্যাডাম, আরে কেউ তো ওঠো, কেউ তো ওঠো, উঠুন কাকাবাবু, উঠুন না, আরে কেউ তো উঠুন। এই বানি বানি অনেকক্ষণ ধরে শুয়ে আছো, ওঠো, কিছু বলো না। ইন্দ্র কেউ উঠছে না। ইন্দ্র ভেঙে পড়লে চলবে না, আমাদের সাহস রাখতে হবে, নিজেকে সামলাও। ইন্দ্র কিভাবে সামলাবো নিজেকে সাথে? ইন্দ্র দেখো, আমার দিকে দেখো, সন্তোষীমা আছেন তো? সন্তোষীমা আছেন তো? কিচ্ছু হতে দেবেন না। আর আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা করব, আমাদের চেষ্টা করে যেতে হবে। আর সন্তোষী দিদি বলেছে যে যতক্ষণ না অন্য কোনো উপায় পাওয়া যাচ্ছে ওদের গরম জলে নুন মিশিয়ে খাওয়াতে। হ্যাঁ চলো এসো আমার। নুন মেশানো গরম জল তো আমরা খাইয়েছিলাম সাথী, তবু কেউ উঠছে না। ইন্দ্র গরম জলে নুন মিশিয়ে খাওয়ালে ওদের লাভ হবে, দিদি বলেছে আমাকে। শোনো, মাথা ঠান্ডা করে আমাদের ভাবতে হবে যে কি করা উচিত। হ্যাঁ দেখো, পুলিশের ফোন লাগছে না, আর না হাসপাতালের ফোন পাওয়া যাচ্ছে, আর রিসোর্টেও কেউ আমাদের সাহায্য করতে পারছে না, কারণ সবাই অজ্ঞান। তাই ভাবতে তো হবেই যে কি করব। চলো সবাইকে জলটা খাওয়াই। আমি পুলিশকে ফোন করছি, হসপিটালে ফোন করছি। এদের সবাইকে হসপিটালে নিয়ে যেতে হবে, আমাদের হাতে সময় কম। ইন্দ্র, এখন কাউকে ফোন করার প্রয়োজন নেই, সারা শহরে কারফিউ চলছে। আমি কোনো রকমে এখানে চলে এসেছি। তাছাড়া যদি কেউ ফোন ধরেও, তাহলেও সব হাসপাতাল আর পুলিশ স্টেশন অনেক দূরে, তাদের আসতে অনেক সময় লাগবে। ততক্ষণ সবাইকে ফেলে রাখা যাবে না, ওদের ভিতরে বিষ ঢুকেছে। কারফিউ হচ্ছে মানে? তাহলে এখন কি হবে দিদি? এখন কি করব আমরা? আর ওই দিদি আর ওনার সন্তান দুজনেই সম্পূর্ণ সুস্থ আছে, তুমি ওদের নিয়ে চিন্তা করো না, বরং এনাদের সুস্থ করে তোলো। হাসপাতাল থেকে যখন আসার আসবে, আপাতত এনাদের সকলকে নুন মেশানো গরম জল খাওয়াও। হ্যাঁ দিদি, চলো চলো সাথী। দাঁড়াও সাথী, যতটা গরম প্রয়োজন ততটাই আছে, যাও ওনাদের সকলকে খাইয়ে দাও। দেবেশ দাদা, দেবেশ কোথায়? রিঙ্কি দিদি, দেবেশ একদম ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না। আগে বলো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। সাথী, এই দেখো সবার জ্ঞান ফিরেছে। জয় মা সন্তোষী, আপনাকে অসংখ্য ধন্যবাদ সবার জ্ঞান ফিরিয়ে আনার জন্য। সুজাতা কোথায়? আপনি চিন্তা করবেন না, আপনার স্ত্রী একদম ঠিক আছে, আর আপনার সন্তানও। ভয় পেয়ে গিয়েছিলাম দাদা। কেউ আমাদের খাবারে বিষ মিশিয়েছিল, কিন্তু এরকম কাজ কে করবে আর কেনই বা করবে? সবাই খাওয়াও শুরু করে দিয়েছে। 10 মিনিটের মধ্যে সবাই খাবার খেয়ে অজ্ঞান হয়ে যাবে, তারপরে আমরা দুজন উড়নছু। জানো ইন্দ্র, আমি দেখেছিলাম, মানে আমি শুনেছিলাম, ওই ম্যানেজার আর ওয়েটার ছিল না, ওদের কথা বলতে শুনেছিলাম। আমি এত ভয় পেয়ে গেছিলাম যে বুঝতেই পারিনি কি করব। ওরা দুজন সবাইকে অজ্ঞান করে সবার গয়না নিয়ে পালানোর প্ল্যান করেছিল। আর দেখো,
পিঙ্কি দিদির গয়না, লাভলি বৌদির গয়না সব চুরি করে পালিয়েছে ওরা। তুমি চিন্তা করো না, আমি ছাড়বো না ওদের দুজনকে। আর পালিয়ে যাবেটাই বা কোথায়? এমনিতেও কারফিউ চলছে, বেশি দূর যেতে পারবে না। দাদা এসো। স্যার, এর থেকে ভালো আর লুকোনোর জায়গা নেই। সবাই এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। চলো কোথাও আড়াল দেখে লুকিয়ে পড়ি। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। দেবেশ, আপনি ঠিক আছেন তো? কি করে হলো? পুড়ে গেল কি করে? তেমন কিছু নয়, ওই এমনি আর কি। কি করে হলো এসব? রিঙ্কি দিদি, আমি তোমাকে বলছি, ওই আসলে আমি আর ইন্দ্র স্টোর রুমে আগুনে আটকে পড়েছিলাম, আর তখনই দেবেশ আসে আর আমাদের বাঁচাতে গিয়ে নিজে পুড়ে গেছে। কিন্তু এটা তো দারুণ হলো। সাথীর জন্য যাকে মারবো ভেবেছিলাম তাকেই বাঁচাতে হলো, আর সাথে নিজেও পড়লাম। যার যেমন কর্ম, আজ হোক বা কাল ফল তো পেতেই হবে। চল। হ্যাঁ, এই দুজনের কাল সাজিয়ে সব। ওরা দুজনেই আমাদের খাবারে বিষ মিশিয়েছিল।